হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চানা ডালের হালুয়া। মুগ ডালের হালুয়া, সুজির হালুয়া তো সকলেই খেয়েছেন। যদি কোনোদিন চানা ডালের হালুয়া না খেয়ে থাকেন, অবশ্যই একবার এইভাবে করে ট্রাই করেন। খেতে কিন্তু দারুণ হয়। কিভাবে তৈরি করা হয় চানার ডালের হালুয়া, তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। চানার ডালের হালুয়া তৈরি করার জন্য চানা ডালটাকে আগে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চানা ডাল নিয়ে নিলাম। ডালটাকে ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নেব। সো দেখুন বন্ধুরা, ডালটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি। ডালটা যাতে জলের মধ্যে সুন্দর ডুবে থাকে সেইটুকুই জল দিয়েছি। এখন ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ভিজিয়ে রেখে দেবো ডালটাকে। আপনারা চাইলে আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারেন, পরের দিন বানাতে পারেন। সো বন্ধুরা, প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় পর ফিরে আসছি। বন্ধুরা 3 ঘন্টা হয়ে গেছে প্রায়। দেখুন 3 ঘন্টা পর ডালটা কিন্তু সুন্দর ভিজে গেছে এবং ফুলে উঠেছে। এখন ডালটাকে একটা স্ট্রেনারে ঢেলে নেব যাতে জলটা ঝরে যায়। তো চলুন বন্ধুরা, এখন হালুয়াটা তৈরি করা যাক। এর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 টিস্পুন পরিমাণ ঘি। যেহেতু হালুয়া বানানো হচ্ছে, হালুয়াতে কিন্তু ঘির পরিমাণটা একটু বেশি লাগে, তাহলেই হালুয়াটা খেতে টেস্টি হয়। ঘিটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে ছড়া দিয়ে রাখা ডালটা দিয়ে দিব। ডালটাকে দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা সুন্দর ভেজে নেব ঘিয়ে। যতক্ষণ না ডালটা সুন্দর মুচমুচে হয়ে যাচ্ছে বা সফট হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি ডালটাকে এইভাবে ভেজে নেব। সো বন্ধুরা, ডালটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু সুন্দর মুচমুচে এবং সফট হয়ে গেছে। ঠিক এরকম থাকা অবস্থায় ডালটা নামিয়ে নেবেন গ্যাসের ফ্লেম বন্ধ করে। তারপর ডালটাকে ভালো করে ঠান্ডা করে গ্রাইন্ডিং জারে নিয়ে নিব। সো বন্ধুরা, ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে, একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে ডালটা ঢেলে নেব। সো বন্ধুরা, সম্পূর্ণ ডাল নিয়ে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে মিহি করে গুঁড়ো করে নেব ডালটা। সো দেখুন বন্ধুরা, ডালটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কতটা গুঁড়ো করতে হবে। দেখুন ঠিক এরকম ভাবে গুঁড়ো করতে হবে। দেখুন, তো চলুন এখন হালুয়াটা তৈরি করে নেওয়া যাক। এখন যাচ্ছি ফাইনাল প্রসেসে। এখানে আবারও সেম কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 টেবিলস্পুন পরিমাণ ঘি। ঘির পরিমাণটা আবারও বলছি একটু বেশি লাগবে। আমি যতটা পারি কম দিয়ে তৈরি করবো আজকের এই হালুয়াটা। সো বন্ধুরা, ঘিটা গরম হয়ে যাওয়ার পর গুঁড়ো করে রাখা ডালটা দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে ডালটাকে কুক করতে হবে ঘিয়ের সাথে। যতক্ষণ না ঘি ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি ডালটাকে কুক করতে হবে। এই সময় আমি আরেকটু ঘি দিয়ে দিলাম, প্রায় 1 টিস্পুন পরিমাণ। ঘিটাকে দিয়ে আবারও কুক করব। ঘি যখন ছেড়ে দিবে তখন দেখবেন ডালটা সুন্দর সফট হয়ে যাবে। সো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু প্রায় সফট হয়ে আসছে। এখন এই সময় এর মধ্যে দিতে হবে দুধ। বন্ধুরা, এই হালুয়াতে কিন্তু অনেকেই খোয়া ইউজ করে যাতে হালুয়াটা খেতে সুস্বাদু হয়। সো বন্ধুরা, আজকে আমি খোয়া ইউজ করব না, যাতে সেম টেস্ট আসে তার জন্য একটা অন্য প্রসেস ফলো করব। এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ 1 গ্লাস পরিমাণ। এর মধ্যে অ্যাড করে দেব মিল্ক পাউডার, প্রায় 4 টেবিলস্পুন পরিমাণ ভরে মিল্ক পাউডার অ্যাড করে দিলাম। তারপর ভালো করে গুলে নেব। দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এখন দেখে নিচ্ছি হালুয়াটা। দেখুন ঘি কিন্তু একদমই ছেড়ে দিয়েছে, দেখুন একদম সফট হয়ে গেছে। আমি যেহেতু ঘির পরিমাণটা একটু কম ইউজ করেছি, তাই একদম ঘি ছেড়ে দেয়নি, লিকুইড ফর্মে আসেনি, এরকম একটু শুকনো শুকনো হয়ে আছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব দুধটা গুলে রাখা। দুধটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই মিল্ক পাউডার মিশানো দুধটা দিলে কিন্তু সুন্দর খোয়া ক্ষীরের মতোই টেস্ট আসবে, একটু অন্যরকম লাগবে না। দেখুন দুধটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো মিষ্টি। মিষ্টিটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে দেবো। চিনিটা দেওয়ার পর একটু গলে গিয়ে চিনিটা সুন্দর নরম হয়ে যাবে হালুয়াটা, তবে আরেকটু সময় কুক করে নিতে হবে। দেখুন হালুয়াটা প্রায় আমার তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ড্রাই ফ্রুটস গুঁড়ো করে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এখানে আমি পিস্তা দিয়েছি আর দিয়েছি আলমন্ড বাদাম। তারপর একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ থেতো করে 3-4টে। বন্ধুরা, হালুয়াটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে একদমই। আপনারা চাইলে এই সময় আরেকটু ঘি অ্যাড করতে পারেন। আমি আর দিচ্ছি না, কারণ যেহেতু কম ঘিতেই তৈরি করছি। তবে টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। এইভাবে অবশ্যই ট্রাই করবেন। হালুয়াটাকে আমি একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব আর গরম গরম এই হালুয়ার মজা নেব। সো বন্ধুরা, সার্ভ করে নিয়েছি, একটু টেস্ট করে দেখছি। হালুয়ার টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর এসেছে।
আর বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছে, অবশ্যই একবার এইভাবে হালুয়া ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে আজকের এই হালুয়া রেসিপিটি। তো বন্ধুরা হালুয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।